নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা আমাদের বাড়ির গাছের মোচা, তো সেই মোচা কেটেই আজকে আমার মা তোমাদের সাথে মোচা ঘন্ট রেসিপি শেয়ার করবে। ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো তাহলে রান্নার মূল পর্বে যাওয়া যাক। এখানে দেখো মোচার ভেতরে যে ফুলের পাপড়িগুলি আছে সেগুলিকে কিন্তু খুব ভালো করে ফেলে দিয়ে তারপর এইভাবে খুব ঝিরিঝিরি করে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছে। তবে অবশ্যই এখানে কিন্তু জল দিয়েই রাখতে হবে, না হলে কিন্তু মোচাগুলিতে দাগ হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। এখানে মোচা কাটা পদ্ধতি সহ পুরো মোচা ঘন্টের রেসিপি পেয়ে যাবে, তো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো। এখানে মোচা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার মোচা ঘন্টার জন্য একটা আলু নিয়েছে, সেই আলুটাকে চোকলাটা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছে। এইভাবে আলু কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিলে আমরা সবাই জানি যে আলুর কিন্তু আর দাগটা হবে না। তো এইদিকে দেখো আলু কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখো মোচার মধ্যে মা হলুদ দিয়ে দিচ্ছে, আর এইভাবে হলুদ দিয়ে মোচাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এতে মোচার ভেতরে যে কষ ভাবটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। মোচাটাকে এখানে খুব ভালো করে রগড়ে নিয়ে এক্সট্রা যে জল সেটা ফেলে দেবে। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেবে। তার জন্য একটা কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিল জিরে আর একটু তেজপাতা। এখন জিরে আর তেজপাতাটাকে কয়েক সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছে। ভাজা মশলাটাকে একটা পাত্রে তুলে নিয়ে এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। এই জলে এখন মোচাটাকে একটু সেদ্ধ করে নেবে, তবে খুব বেশি সেদ্ধ হলে কিন্তু মোচাটা কিন্তু ভালো লাগবে না খেতে। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হবে। ঢাকনা চাপা দিয়ে এখানে প্রায় 3 মিনিটের মতো মোচাটাকে সেদ্ধ করে নিয়েছে, আর এক্সট্রা যে জল সেটা কিন্তু ভালো করে ফেলে দিতে হবে। এরপর কড়াইটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়ে দিয়ে দিয়েছে এর মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল। সর্ষে তেলটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে নুন টেস্ট অনুযায়ী, যদি দরকার হয় তবে পরে আরও অ্যাড করবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে কেটে রাখা আলুগুলিকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন আলুগুলিকে খুব ভালো করে ভেজে নিচ্ছে। কালারের জন্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করলো। এরপর হলুদ দিয়েও আলুটাকে আরও প্রায় 2 মিনিটের মতো ভেজে নেবে। দেখো একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। দেখো এখানে আলুর কালারগুলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন তুলে নিচ্ছে আলুটাকে। এই তেলের মধ্যে কিন্তু বাকি রান্নাটা করে নেবে। এরপর ফোড়নে দিয়েছে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিল কিছুটা গোটা জিরে, দিচ্ছে এর মধ্যে তেজপাতা, আর এখানে দিল 3 থেকে 4 কোর মতো রসুন খুব ভালো করে কুচি করে নিয়ে শিলনোড়ে থেতো করে নিয়েছে। রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে একটা ছোট সাইজেরই ব্যবহার করেছে। এখন পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত ভেজে নেবে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে ব্যবহার করছে বাটা মশলা। এর মধ্যে আছে আদা, জিরে, ধনে আর পাকা লঙ্কা। পাকা লঙ্কাটা দেওয়ার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এখন খুব ভালো করে একটু মশলা বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিচ্ছে। এরপরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে একটু হাতে সময় নিয়ে মশলাটাকে কষালে কিন্তু খেতেও ভালো হবে। কালারের জন্য দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। এখন হলুদটাকে এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে, আর এইভাবে কষাতে কষাতে তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে। এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার সামান্য করেছে, তোমরা চাইলে নাও করতে পারো।
তো এইভাবে দেখো কষাতে কষাতে যখন তেলটা সেপারেট হয়ে গেছে, এই পর্যায়ে এসে ভেজে রাখা আলুর টুকরোগুলিকে এর মধ্যে দিয়ে দিল। এখন আলুগুলিকে এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নেবে। এবার সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছে, তারপর চিনিটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিল। দেখো এখানে আলুটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে ভাজা মশলা, জিরে আর তেজপাতা যেটা ভেজে নিয়েছিল সেটাকে শিলনোড়ে খুব ভালো করে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে। মশলাটা যাতে নিচে থেকে না লেগে যায় তাই সামান্য একটু জল ব্যবহার করলো। এইবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কালারের জন্য ব্যবহার করছে কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা সেই মোচাগুলিকে। গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়ামে রেখে খুব ভালো করে এখন মোচাটাকে কষিয়ে নেবে। আর এইভাবে কষাতে কষাতে কিন্তু মোচাটা সেদ্ধ হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু জল, মশলা বাটি ধোয়া জলটা এখানে ব্যবহার করলো। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছে কয়েক মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে এইভাবে জলটাকে খুব ভালো করে টানিয়ে নিতে হবে। মাঝে মাঝে মা চেকও করে নিচ্ছে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। তো এখানে কিন্তু রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এইবার একদম শেষে দিয়ে দিল নুন, গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুনের মতো ঘি। এই ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মোচা ঘন্ট রেসিপি। এটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। এছাড়া মোচা ঘন্ট একটা বাঙালির অতি পরিচিত এবং খুবই একটা জনপ্রিয় খাবার। যদি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।